আজকে মসুরের ডাউলের বড়া আর হচ্ছে কুমড়ো ভাজি করব। আর সঙ্গে হচ্ছে ফ্রোজেন গরুর মাংসের তরকারিটা ছিল, ওইটাই গরম করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে যেগুলো রান্নাবান্না করব, আচ্ছা কুমড়ো ভাজি করব। কুমড়োটা কুচি করে কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। আর সব কিছু কেটে বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন রান্না বসিয়ে দিব। প্রথমে আমি কুমড়োটা ভাজি করে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে ফোড়নে আমি কয়েকটা জিরা ফোড়ন দিয়েছিলাম। তারপরে এই যে কুমড়োগুলো দিয়ে দিয়েছি, কুটে রাখা কুমড় দিয়ে দেওয়ার পরে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে তো আগেই মাখিয়ে রাখছিলাম। কুমড়োটা লবণ আর দেওয়া লাগেনি। রান্না করতে করতে এসে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি অলরেডি। আর ছেলে শুয়ে থেকে টিভি দেখতেছে আর লেবু নিয়ে আসছে রুম থেকে। নিয়ে আসার পর লেবুটা দিয়েই খেলতেছে। ছেলে মেয়েকে কিন্তু গোসল করিয়ে দেওয়া হয়েছে। ওদিকে ভাজিটাও হচ্ছে। আর এদিকে হচ্ছে মসুরের ডাউলের বড়া ভাজবো, সেই জন্য ওগুলো মিক্স করে নিচ্ছি। মসুরের ডাউলটা বেটে নিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ রসুন এগুলো বেটে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ওটা মাখিয়ে নিলাম। তারপরে এই যে এরকমভাবে ডাউলের বড়াগুলো ভেজে নিচ্ছি। যেহেতু জ্বর ঠান্ডা ছাবের আব্বু কোনো কিছুই খেতে পারতেছে না। মনে হচ্ছে কী রান্না করলে ছাবের আব্বু খেতে পারবে, এরকম মনে হচ্ছে। যে কোনো কিছু খেতে পারলে ও যদি আমাকে বলতো এটা আমি খাবো, এটা আমার ভালো লাগবে খেলে, আমি ওইটাই মনে হয় রান্না করে দিতাম তাকে। কিন্তু সে তো কোনো কিছুই খেতে পারতেছিল না। জানি না আল্লাহ কার কখন অসুখ বিসুখ দেয়, হুট করে বোঝা যায় না। আল্লাহ ছাড়া আমরা কেউই জানি না। আর এইদিকে হচ্ছে কুমড়ো ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আর একদিকে আমি বড়া ভাজতেছিলাম আর ছেলে মেয়ে খাচ্ছিল। ছাবের আবুকেও খেতে দিয়েছিলাম, বলতেছিলাম যে গরম গরম একটু খান, মুখে খেতে ভালো লাগবে গরম গরম খেলে। তারপরে একদিকে বাচ্চা কাচ্চা খাচ্ছিল, একদিকে আমি ভাজি করতেছিলাম, বড়াগুলো ভেজে ভেজে দিচ্ছিলাম। এগুলো দেখতে ভালোই লাগতেছিল। একটা জিনিস যখন রান্না বান্না করার পরে যখন বাচ্চা কাচ্চা হাসবেন্ড ভালোভাবে খায় না, ওটা খুবই ভালো লাগে। তারপরে হচ্ছে এই যে ভাজতেছিলাম ডাউলের বড়াগুলো, কিন্তু অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে বাটিতে বেড়ে নিয়েছি। কুমড়ো ভাজিটাও তো আগেই বাটিতে বেড়ে নিয়েছিলাম। আর এই যে মাংসের তরকারিটা আমি গরম করে নিব। ঘুট করে মনে হয়েছে আমার না ফ্রিজে গরুর মাংসের তরকারিটা ফ্রোজেন করে আমি ছাবের আব্বু আসলে গরম করে দিব, মনে ছিল না। তারপর রান্নাবান্না শেষে মনে হলো ওটা বের করে নিলাম। তারপর ওই মাংসটাই গরম করে নিচ্ছি। আর মনে হলো একটু বাগার দিই, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে একটু বাগার দিলে মনে টেস্টটা একটু অন্যরকম লাগবে। তারপর যে গরম টরম করে নেওয়ার পরে ছাবের আব্বুকে খেতে দিয়েছিলাম। ছাবের আব্বু খেয়ে নিয়েছিল, আমরা সবাই খেয়ে নিয়েছি অলরেডি। তারপর এই যে মেয়ে কিন্তু অলরেডি ঘুমাচ্ছে, আর ছেলে ঘুমাচ্ছিল না। ওর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। ওই দিন কালকে একটু বেশি অসুস্থ ছিল। তারপরে যে ছেলে টিভি দেখতেছিল। আর আমার ছেলের এত বাজে অভ্যাস হয়েছে, শুধু টিভিতে গান দেখা নেশা হয়েছে, শুধু গান শুনবে। তারপরে বিকেলে বাবার সঙ্গে চা খাচ্ছিল রাশিদও। ওর বাবা যখনই চা খাবে রাশিদের সেখনই চা খেতে হবে। ও চাটা ওর বাবার সঙ্গে খেতে খুবই পছন্দ করে। যখনই ছাবের আব্বুর জন্য আমি চা বানাই, ওর জন্য বানানো লাগে আমার। আর যদি আমি যদি ওর জন্য না বানাই, ওর বাবার ভাগের চাটা ও খেয়ে নিতে চায়। এরকম এক অবস্থা। ছেলে কিন্তু ওই চাটা ঠান্ডা হয়ে আসলেই খায়, কিন্তু ওরকম তার আগে লাফালাফি পারে। ছাবের আব্বু এখন ছাবিয়ার দাদুর বাসায় যাবে, ছাবিয়ার দাদুকে দেখার জন্য রেডি হয়ে গিয়েছে অলরেডি, এখন চলে যাবে। রাতে ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিচ্ছি। গরুর মাংসের তরকারি আর হচ্ছে কুমড়ো ভাজি দিয়ে ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিচ্ছি। কারণ ছাবের বাবা আসলে আর ওদের খাওয়া হবে না, ওরা খেতে চাবে না। ওর বাবাকে দেখলে কেন জানি খেতে চায় না। আর ছাবের আব্বু ওদের গায়েল পারে না, একটুও বকা দিতে চায় না। ও সবসময় বাবারা অমনই হয়, মনে হয় সবসময় ছেলে মেয়েকে মাথায় তুলে রাখে। সেই জন্য ছাবের আব্বু এখন নাই, সেই জন্যই আমি খাবারটা খাওয়াই দিচ্ছি দুই ভাই বোনকে। আমার মেয়ে তো খেতেই চায় না, ওর না খাওয়ার বাহানা ওগুলো। আর ছেলেও কী জন্য যেন খাচ্ছে না, ও অসুস্থর জন্য মনে হয়। সেই জন্য দুই ভাই বোনকে একসঙ্গে খাবার খাওয়াই দিচ্ছি। আর টিভিতে কার্টুন দেখতেছে, একবার একবার গান শুনতেছে। দুই ভাই বোনকে এভাবে খাওয়ানো হচ্ছে। আর বাবা আসলে খাবে না জন্য আগেই আমি খাবার খাওয়াই দিচ্ছি। আর ছাবের বাবা আসার সময় আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসছে, ও ছেলে মেয়ের জন্য। আর এই আলু সিঙ্গারাগুলো এত মজা খেতে, ভিতরে আলু রান্নাটাও খেতে মজা। আবার হচ্ছে সিঙ্গারার উপরে আটাটাও কিভাবে মাখায় জানি না,
টেস্টটা অন্যরকম। ছোট ছোট সিঙ্গারাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে আমিও খাচ্ছিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।